আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময় আমাদের আলোচনার বিষয়বস্তু হল ইসলামের দৃষ্টিতে বিপদ আপদ বালা মুসিবত এবং ভূমিকম্পের কারণ কি এবং তা থেকে উত্তরণের আমাদের পথ কি, তা থেকে বেঁচে থাকার দোয়া কি, এ সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে এক তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মানুষের জীবনে বিপদ দুই ভাবে আসে। একটি হলো অনিচ্ছাকৃত বিপদ, আরেকটি হলো ইচ্ছাকৃত ভাবে মানুষের হাতের কামাইয়ের কারণে কিছু বিপদ আসে। প্রথম যে অধ্যায় অনিচ্ছাকৃত বিপদ, অসুখ বিসুখ বালা মুসিবত, জ্বর ঠান্ডা কাশি ইত্যাদি, এই ধরনের অসুস্থতা জনিত বিপদ সকলকেই গ্রাস করে, সবার কাছেই আসে। এটা অনিচ্ছাকৃতই আসে এবং এই ধরনের অসুস্থতা, এই ধরনের ভয় আল্লাহ তাআলা আমাদেরকে যে মাঝে মাঝে দান করবেন, এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে 150 নম্বর আয়াতে আল্লাহ বলেই দিয়েছে। সূরা বাকারা 150 নম্বর আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, হে মুমিনগণ তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করা হবে, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', কখনো তোমাদের কাছে আসবে ভয়, কখনো আসবে ক্ষুধার্ততা, দারিদ্রতা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কখনো দেখবে মাল সম্পদ কমে যাবে, ওয়াসসামারাত, কখনো দেখবে ফল ফলাদি ফ্যাক্টরির মাল ইত্যাদি কমে গেছে, কখনো তোমার নিজের উপরে নকশ চলে আসবে, ভয় আসবে, বিপদ আসবে। আল্লাহ পাক বলেন এগুলোর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াবাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদের জন্য অবশ্যই আমি আল্লাহ সে সম্পদ প্রদান করছি। তাহলে এই ধরনের বিপদ আপদ অবশ্যই ভাবে আমার কাছেও আসবে, আপনার কাছে কখনো ভয় আসবে, কখনো অসুস্থতা আসবে, কখনো বড় কোনো বিপদ আসবে, কখনো আমার মালের উপরে, কখনো পরিবারের উপরে, এগুলো আসতেই থাকবে একের পর এক। এ সম্পর্কে তিরমিজি শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা আযা, মুমিন মুসলমানের কাছে যত কিছুই আসুক না কেন, এটা তার দুঃখ আসুক, তার বেদনা আসুক, তার একটা কষ্ট আসুক, তার একটা ব্যথা আসুক, ওয়ালা হাম্মিন একটা চিন্তা আসুক, ওয়ালা হুজনিন একটা পেরেশানি আসুক, হাত্তা শাওকাতু ইশাকুহা, এমনকি মুমিনের পায়ে যদি কাঁটাও লাগে, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, আমি আল্লাহ ওই ব্যথার উসিলায় তার গুনাহগুলো মাফ করতে থাকি। তাহলে প্রথম অধ্যায়ের যে বিপদ আপদ আমাদের কাছে আসে অনিচ্ছাকৃত, অসুস্থতা জনিত, ব্যথা ইত্যাদি, দুঃখ দুর্দশা, পেরেশানি ও চিন্তা, আল্লাহ পাক বলেন এগুলো সব হলো তোমার গুনাহ মোচনের অন্যতম একটি কারণ। আসুন তাহলে দ্বিতীয় প্রকার নিয়ে আলোচনা করি। কিছু বিপদ আছে এরকম যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি এই এই করলে তোমার হাতের কামাইয়ের কারণে এই এই বিপদ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই এই কাজগুলো আমার উম্মত করলে তাদের উপরে এই শাস্তিগুলো আসবে। এগুলাকে বলা হয় মা কাসাবাত আইদিন নাস, মানুষ হাতের দ্বারা যা কামাই করে আল্লাহ তাআলা ওরকম বিপদ তাদেরকে দান করেন। তাহলে দ্বিতীয় নম্বর বিপদ হলো আমাদের হাতের কামাই, দ্বিতীয় নম্বর বিপদ হলো আমাদের গুনাহের ফসল, দ্বিতীয় নম্বর বিপদ হলো আল্লাহর সাথে অদ্বৈতপূর্ণ আচরণ, দ্বিতীয় বিভাগের বিপদ হলো কেমন জানি আমি বিপদটাকে আসমান হতে টেনে নিয়ে আসলাম, এই ধরনের বিপদ। তারই মধ্যে অন্যতম একটি বিপদ হলো ভূমিকম্প, যেটা অনিচ্ছাকৃত আছে না, এমনি এমনি আসে না, এটা মানুষের হাতের কামাইয়ের কারণে আসে, যেটা কোরআনও সাক্ষী দেয়, হাদিসও সাক্ষী।
পবিত্র কোরআনে ভূমিকম্প বুঝাতে গিয়ে আল্লাহ 6 ধরনের শব্দ ব্যবহার করেছে। 6 ধরনের শব্দ। তখন আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জালজালা যখন প্রবল ভূমিকম্প হবে। আবার কখনো আল্লাহ তাআলা ভূমিকম্প বুঝাতে গিয়ে কোরআনে শব্দ ব্যবহার করেছেন আর রাজিফা, প্রবল ঝাঁকুনি। কখনো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভূমিকম্প শব্দ বুঝাতে গিয়ে তিনি বলেন তাতবাউহা রাজিফা, যখন তোমাদের কাছে আসবে বিকট একটা শব্দ, দেখবে চতুর্দিকে শব্দ হচ্ছে আর সবকিছু ঠাস ঠাস করে ভেঙে পড়ে যাচ্ছে। বিকট শব্দকে বলা হয় রাজিফা। চতুর্থ নম্বরে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন রাদিফা, এটাও একটি ভয়ঙ্কর আওয়াজ। 5 নম্বর আল্লাহ তাআলা বলেছেন সাইহাতান, চিৎকার দেওয়া হবে, একটা চিৎকার, গগন বিদীর্ণ এক চিৎকার, কান ফাটানো চিৎকার। এই চিৎকার যাদের কানের মধ্যে ঢুকবে, এক কানের ভিতরে ঢুকবে আর মাথার মগজ আরেক দিক দিয়ে বের হয়ে যাবে। এত পাওয়ারফুল হবে সেই ফেরেশতার চিৎকার। চিৎকার দেওয়া হবে, আর চিৎকার দিয়ে কোন কোন জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি। 6 নম্বর আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ভূমিকম্প বুঝাইতে গিয়ে খাসফুল, যে এমন ভাবে আমি আল্লাহ নাড়া দিব দেখবা জমিনটা ফেটে যাবে, তোমার বিল্ডিং জমিনের নিচে চলে যাবে। এটাকে বলা হয় ভূমিধস। ভূমিধস আসবে, চিৎকার আসবে, প্রবল ঝাঁকুনি আসবে, প্রবল ভাবে নাড়া দেওয়া আসবে, একটা গগন বিদীর্ণ কান ফাটা একটা আওয়াজ আসবে তোমার কাছে। এগুলো সব হলো কিয়ামতের আগে এক একটা বিপদ, আল্লাহর পক্ষ থেকে এক একটা আযাব। এগুলো এক এক আযাব প্রকাশ পাবে। আসলে করতে আমরা দেখি আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে কোন কোন জাতিকে ধ্বংস করেছেন, কেন ধ্বংস করলেন। পবিত্র কোরআনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, হযরত শুআইব আলাইহিস সালাম, আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি, সূরা আরাফ 92 নম্বর আয়াত। সূরা আরাফ 92। হযরত শুআইব আলাইহিস সালামের কওম একটা সামাজিক অপরাধে লিপ্ত ছিল। মনে রাখবো, অপরাধটা যদি আমার ব্যক্তিগত হয় আযাব আসবে আমার ব্যক্তিগত ভাবে, অপরাধটা যদি সামাজিক হয় আযাব আসবে সামাজিক ভাবে সবার উপরে। শুআইব আলাইহিস সালামের কওম একটা সামাজিক অপরাধে লিপ্ত ছিল। সেই অপরাধটির নাম হলো মাপে কম দেওয়া। তারা সবাই মাপে কম দিত, 500 গ্রাম কম দিয়ে দিত। এইভাবে আঙ্গুল দিয়ে চাপা দিয়া আস্তে করে পাল্লার মধ্যে মাপ দিত। অনেকে আছে কিন্তু এরকম, অনেক ব্যবসায়ী ভাইরা, যেই পাল্লার মধ্যে মাপতেছে ওই পাল্লার কোমরের একটা খুইলা নিচে আরেকটা মাপ খেলা রেখে দিচ্ছে, যেন দিলেই ওইটা একটা ওজন হয়ে যায়। মাপে কম দিত। হযরত শুআইব আলাইহিস সালাম তাদেরকে নসিহত করলেন, আউফুল মিকিয়ান ওয়াল মিজান, তোমরা মাপে কম দিও না। এটা একটা সামাজিক ভাবে মানুষকে ঠকানো, এটা সামাজিক ভাবে মানুষকে ধোঁকা দেওয়া। তোমরা এর পথ থেকে ফিরে আসো। তারা হযরত শুআইব আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল। শুআইব আলাইহিস সালামের বিরুদ্ধে তারা বিভিন্ন ফতোয়া দিতে লাগলো, এই লোকটা আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করার জন্য আসছে। মোল্লা, মৌলভী, তৌহিদি জনতা এরকম কয়া উগ্রবাদী, ধর্মান্ধ বলে শুআইব আলাইহিস সালামকে তারা দূর থেকে তাড়ানো শুরু করলো। তারা শুআইব আলাইহিস সালামকে অস্বীকার করা আরম্ভ করলো। অথচ কোন নবী কোন উম্মতের জন্য কোনদিন অকল্যাণ চাননি। আল্লাহর পক্ষ থেকে যেটা কল্যাণ সেটাই জাতির কাছে তিনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা দেখলো তারা তো বড় নাফরমান, এদেরকে একটা
আমার রাসূল নিষেধ করলো, আমার পক্ষ থেকে বার্তা পৌঁছায় গেল, এরপরও মানলো না। সূরাতুল আরাফ 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাআখাযাতহুমুর রাজফাতু, আমি হঠাৎ করে তাদেরকে তাদের পুরো শহরে এমন ভাবে ভূমিকম্প দিলাম, এটা 5.7 সেন্টিমিটার না, এটা 8 না, আরো করে ঝাঁকুনি দিতে লাগলাম, একবার বিল্ডিং এর নিচ থেকে নারী বুড়ি সহ উপরে ফেললাম তাদেরকে। ফাসবাহু ফি দারিল জাসিমিন, একবারে পুরো বিল্ডিং এর ছাদগুলো ভেঙে তাদের মাথার উপরে ফেলাই দিলাম, মগজগুলো ঠেকিয়ে দিলাম। সকালবেলা মানুষ যা দেখলো তারা এক একজন উপর হয়ে পড়ে আছে, মাথা নিচের দিকে, পা উপরের দিকে, মাথা নাই, মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন ভাবে মারছে। এটাকে বলা হয় রাজিফা, প্রবল ঝাঁকুনি। আল্লাহ বলে সামাজিক অপরাধের কারণে আমি আল্লাহ এতটা রাগান্বিত হই, জানো, পুরো এলাকা ধরে মেরে ফেলাই দিই, পুরো এলাকা ধরে আমি মেরে ফেলি, সমাজ ধরে মেরে ফেলি, জাতিকে আমি ধ্বংস করে দেই, আমি ওই আল্লাহ এখনো আছি। কাজেই তোমরা সতর্ক হও। সূরা আরাফ 92 নম্বর আয়াত। অপরাধটা কি ছিল? মানুষকে ঠকানোর অপরাধ। বলেন শুআয়ব আলাইহিস সালামের কওমের চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি বর্তমানে মানুষকে ঠকানো হচ্ছে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, কাগজাদির মাধ্যমে, দলিল করার নামে মামলাবাজি করে, মিথ্যা দলিল করে জায়গা নিয়ে যাচ্ছে। আপনি কিনছেন জায়গা 22-62-72 দলিল করা আছে, সব কিছু ওকে, কিন্তু দখলে যেতে পারতেছেন না। কেন? ওইখানে ঘোমরা চুমরা বসে আছে, সে মিথ্যা দলিল দিয়া টাকার গরমে এসে জায়গা নিয়ে নিছে। এরকম আপনাদের দৃষ্টিতে মনে হয় এরকম করে নাই? অনেক জায়গায় আছে, আপনি দখলে যেতে পারছেন না। কেন দখলে যেতে পারতেছেন না? চাঁদাবাজের কারণে দখলে যেতে পারতেছেন। পুরো সমাজ যখন মানুষকে ঠকাবে, পুরো সমাজ যখন মানুষকে ধোকা দেবে, পুরো সমাজ যখন মানুষকে ঠকানো আরম্ভ করবে, দাড়িপাল্লায় কম দিবে, মিজানে কম দিবে, যখন মানুষকে ঠকানো আরম্ভ করবে, আল্লাহ পাক বলেন আমি আসমান হতে কিন্তু ভূমিকম্প দিয়ে তোমাদেরকে ধ্বংস করে। প্রথম সতর্কতা স্বরূপ তুমি 5.7 রাখি, এরপরে যদি ঠিক না হও সামনের বড়টা কিন্তু দিব। মানুষকে ঠকানো মহাদান উপস্থিতি পবিত্র কোরআনের দিকে যদি আমরা আরেকটু দৃষ্টি দিই, যে আর কোন কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, আমরা একটা কওমকে পেয়ে যাই, সেই কওমের নাম হলো তারুন সম্প্রদায়। এটা আপনারা পেয়ে যাবেন সূরাতুল কসস 77 নম্বর আয়াতে। সূরাতুল কসস 77 নম্বর আয়াত। কারণকে আল্লাহ এত ধন সম্পত্তি দান করছেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, টাকার গরমে সে আল্লাহর নাফরমানি করা আরম্ভ করল। ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূহু বিল উসবাতি উলিল কুওয়া, তার ধনভাণ্ডারের যে পরিমাণ চাবি ছিল, এই চাবিগুলো যদি একটা উট তার পিঠের মধ্যে নিত, আরে উটটার মাথা ঝুঁকাই দিত জমিনের দিকে, আরে সহ্য করতে পারত না, এই পরিমাণ চাবি ছিল। আর তার এই পরিমাণ লকার ছিল। এত বড় সম্পত্তির মালিক কারণ পৃথিবীর মধ্যে 1 নম্বর ধনী। সূরা কসস 77 নম্বর আয়াতে আল্লাহ আদেশ করলেন ওয়াত্তাকি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, এই কারণ তোকে আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ দিয়ে দারুল আখিরাহ, তুই আখিরাতকে সাজানোর চেষ্টা কর। আখিরাত সাজা, দুনিয়া সাজাও না শুধুমাত্র, দুনিয়া তো লাভ নেই, সাথে সাথে এই টাকা পয়সা দিয়ে আখিরাত সাজাও। কেমনে সাজাবো আল্লাহ? আল্লাহ বলল ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় কিছু কিছু মানুষ তোমার কাছে কিছু টাকা পায় যাকাতের মাধ্যমে, সদকার মাধ্যমে, এই যাকাতগুলো ঠিকমতো আদায় করে দাও। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় যারা যারা তোমার টাকার মধ্যে হকদার আছে তাদের কথা ভুলবা না, তাদেরকে হকগুলো পৌঁছাও। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক,
আল্লাহ তোমাকে যেইভাবে ইহসান করেছেন তুমিও মানুষের উপর ইহসান করো, দয়া করো। কারুন বলতে লাগলো, আরে মুসা বলো কি, এই সমস্ত টাকা পয়সা এদিকে আল্লাহ দিছে নাকি? আমি নিজ হাতে তো এগুলো আমি অর্জন করছি, আমি নিজে জ্ঞান দ্বারা, আমি নিজে বুদ্ধি দ্বারা এই টাকা পয়সা ইনকাম করেছি। এগুলো আবার যাকাত দিব মানে, গরিব মিসকিনকে দিব মানে, গরিব মিসকিনকে দিব তো? চিন্তা করেন, তার দিলের মধ্যে অহংকার, তার দিলের মধ্যে বেঈমানি চিন্তা ভাবনা বের হয়ে গেছে। না যাকাত দিব কেন? যাকাত দেওয়া যাবে না। বহু বছর আগে যখন বাংলাদেশে ওই ফেনী, নোয়াখালী ওই অঞ্চলগুলোতে যখন নাকি বন্যা হয়েছে, বন্যা, তখন ওই এলাকার দায়িত্বশীল হয়তো কোন একজন অসহায় দরিদ্র পরিবার ফোন দিয়েছিল যে স্যার আমরা তো না খায় মারা যাচ্ছে। ওই কোন রেকর্ডটা ফাঁস হয়েছিল, ওই দায়িত্বশীল এই পাশ থেকে বলতেছে আমি কি তোমার দুলাভাই লাগি নাকি আমি তোমার কাছে ত্রাণ নিয়ে যাবো? চিন্তা করে। তো কারণের কথাটা এমনই ছিল, আমি তাদেরকে টাকা দেবো কেন? আমি কি তাদের দুলাভাই লাগি নাকি? দুনিয়া যাকাতকে সে নিজের জন্য একটা বোঝা মনে করছে, এটা সামাজিক অপরাধ। সবাই যখন যাকাত দিতে অস্বীকার করবে এটা সামাজিক অপরাধ। আল্লাহ পাক বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিনা, এই পুরো কারণ সম্প্রদায়কে প্রবল একটা ঝাঁকুনি দিয়ে আমি জমিনের মধ্যে তাদেরকে দাবানো শুরু করলাম। ওই দাঁড়িয়ে জমিনের মধ্যে দাবাই দিলাম। যাকাত কেন দিবা না তোমরা? আল্লাহর পক্ষ থেকে একটা বিধানকে অস্বীকার করলাম, জমিনের মধ্যে ধসাই দিলাম। জমিনের মধ্যে ধসতেই থাকলো, কারণ ধসতেই থাকলো। সূরা কাসাস এই ৭৭ নম্বর আয়াত। মুহতারাম উপস্থিতি, সূরা আনকাবুতের ৪০ নম্বর আয়াতে আল্লাহ পাক সকল আযাব গজবের কথা একসাথে উল্লেখ করেছে। সূরাতুল আনকাবুত ৪০ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহা, আমি কোন কোন সম্প্রদায়কে তাদের গুনার কারণে ধরি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের কোন কোন সম্প্রদায়ের উপরে আমি পাথরের বৃষ্টি নাযিল করি। ফামিনহুম মান আখাযাতহু সাইহা, কোন কোন সম্প্রদায়ের উপরে আমি বিকট আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করেছি। ফামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কোন কোন সম্প্রদায়কে আমি জমিনের নিচে দাবিয়ে দিয়েছি। ফামিনহুম মান আগরাকনা, কোন কোন সম্প্রদায়কে আমি আল্লাহ পানির মধ্যে ডুবিয়ে মেরেছি। পানির মধ্যে ডুবিয়ে মারা, জমিনে কাঁপুনি সৃষ্টি করা, জমিনকে হেলে দোলে শিক্ষা দেয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আযাব, স্পষ্ট সূরা আনকাবুত ৪০ নম্বর আয়াত। মুহতারাম উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস পেশ করব, অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শুনবেন। তিরমিজি শরীফের ২২১১ নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ১৫টি আমল যখন আমার উম্মতের মধ্যে প্রকাশ পাবে তখন তোমাদের উপরে একের পর এক গরম বাতাস আসবে, একের পর এক ভূমিধস আসবে, একের পর এক তোমাদের কাছে সালসালা ভূমিকম্প আসতে থাকবে। ১৫টা আমল যখন আমার উম্মতের মধ্যে প্রকাশ পাবে। ১ নম্বর আমল নবীজি বলেন, এটা তিরমিজি শরীফের সহিহ হাদিস 2211, ইদাত্তাখিদাল ফাইদু দুআলান, মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজস্ব সম্পদ মনে করতে থাকবে। আপনারা দেখবেন আলামত গুলো প্রকাশ পাচ্ছে কিনা। টেন্ডার আসছে, ২ কোটি টাকার টেন্ডার, ১ কোটি টাকার কাজ করে আরেক কোটি টাকা ওই দায়িত্বশীল নিজে তার আশেপাশের মানুষদেরকে নিয়ে সে খেয়ে ফেলাইছে। এটা বলে ইদাত্তাখিদাল ফাইদু দুআলান, যখন রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ ভাবা আরম্ভ করবে, আরে এটা তো আমার কাছেই আসছে, আমি যেমনি ইচ্ছে সেমনি খরচ করবো। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, এটা ভূমিকম্পের প্রথম আলামত। দ্বিতীয় আলামত আল আমানাতু মাগনামান, মানুষ যখন আমানতকে গনিমত মনে করবে, কেউ তার কাছে আমানত রাখলো, সে মনে করলো আর এই ব্যক্তি গনিমত হিসেবে পাইলাম, আগে নিজে খায় নি, পরে চাইলে ম্যানেজ করে দিব নি। এটা ভূমিকম্প আসার দ্বিতীয় আলামত। আমানতকে মানুষ গনিমত মনে করবে। ৩ নাম্বার ওয়াস যাকাতু মাগরামান,
তিন নাম্বার হলো যাকাতকে মানুষ জরিমানা মনে করবে যখন, ভাই যাকাত দিয়ে যাকাতের সময় হয়েছে, 1 বছর হয়ে গেছে, কিছু কিছু মানুষ মনে করবে এই তো আমাদের কাছে আমাদের উপরে একটা জরিমানা বসাইতেছে। আল্লাহ রসুল বলেন যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে ওই সময় এটা ভূমিকম্প আসার 3 নাম্বার কারণ। যাকাত মাহরামা, নবীজি নিজে বলে গেছেন। 4 নাম্বার নবীজি বলেন অতুল্লিমা লিগাইরিদ দ্বীন, সব জায়গায় যখন ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে, সব জায়গায় ধর্ম বিবর্জিত শিক্ষা, কোন শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, কোন শিক্ষার মধ্যে ধর্মের কথা নাই, বরং ধর্ম বিবর্জিত এই শিক্ষা যখন চতুর্দিকে ছড়ায় যাবে, এটা ভূমিকম্প আসা 4র্থ নম্বর আলামত, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন। 5 নাম্বার নবীজি বলেন আতআ রাজুল যাওজাতাহু, যে সমাজের মধ্যে পুরুষরা স্ত্রীর কথায় উঠবে বসবে, স্ত্রী যদি বলে কাম ধরে উঠে বসো, তাহলে সে ওই মার্কেটে গিয়ে কাম ধরে উঠবে আর বসবে। আতআ রাজুল যাওজাতাহু, যে সমাজে পুরুষের কোনো পাওয়ার থাকবে না, সবাই স্ত্রীর কথা উঠবে বসবে। বাজার করতে যায় কে, ম্যাডাম, পিছনে আপনি ব্যাগ ধরে আছেন, ম্যাডাম আমার কাছে মাছটা দেন, আর ম্যাডাম কিন্তু ওই যে ঝগড়া করতেছে দোকানদারের সাথে, আর আপনি পিছনে দাঁড়ায় আছেন। এরকম চিত্র বর্তমানে কিন্তু দেখা যায়। ম্যাডামদের পাওয়ার বেশি, আপনার কোনো পাওয়ারই নেই। সমাজের পুরুষরা সবাই যখন স্ত্রীর কাছে পাওয়ারলেস হয়ে যাবে, স্ত্রীর কথা উঠবে আর বসবে। হ্যাঁ, আমি এই কথা বলছি না, সাবধান, ভুল বুঝবেন না, বাসায় কি আবার মারামারি লাগায় না, ভুল বুঝার কোনো সুযোগ নাই। স্ত্রী তো অবশ্যই শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তারপর মতামত পরামর্শ নিতে হবে, সিদ্ধান্তটা দিবেন আপনি, কারণ আপনি পুরুষ। আপনার রাজুল যাওজাতাহু, সব যখন নাকি স্ত্রীর কাছে স্ত্রীকে অনুসরণ করবে, স্ত্রীর কথা উঠবে আর বলবে, নিজের কোনো ক্ষমতা থাকবে না, এটা ভূমিকম্প আসার 5 নাম্বার আলামত। এই জন্য পুরুষ হিসেবে আপনি নিজে দায়িত্বশীল হিসেবে আপনার দায়িত্বটা আপনি বুঝে নিবেন, আপনার দায়িত্ব আপনাকে বুঝে নিতে হবে। স্ত্রী বলছে না গো, অনেকদিন পরে সময় পেয়েছি, আজকে নামাজে যাও না, মসজিদে যাও না, আমার সাথে সময় কাটাও। আপনি চিন্তা করেন আদরের স্ত্রী বলছে আচ্ছা ঠিক আছে তোমার সাথেই, এই আপনি স্ত্রীকে অনুসরণ করে আপনি দিন ঈমান হারাইলেন। 6 নাম্বার আক্কা উম্মাহু অবারর সাদিকাহু, 7 নাম্বার। 8 নাম্বার ওয়াজাফা আবাহু, 3টে একসাথে। মানুষ পিতাকে দূরে ঠেলে দিবে, মাকে দূরে ঠেলে দিবে, বন্ধুকে বান্ধবীকে কাছে টানবে। চিন্তা করুন, রাত্রে 12টার সময় 1টার সময় ছেলে তার বান্ধবীর সাথে গল্প করতেছে, প্রেম করতেছে, এমন সময় মা বলতেছে বাবা ঘুমাবি না, তো ছেলে রেগে বলতেছে এই মা তুমি এত চিল্লা পাল্লা করো, তুমি ঘুমাও। বাবাকে বলতেছে বাবা এত বেশি কথা বলবো না, তুমি ঘুমাও, আমি আমার সময় ধরে ঘুমাবো। বাবা ছেলেকে নিষেধ করতে যায়, কিন্তু ছেলে মেয়ে রাত 3টা 4টা পর্যন্ত এই মোবাইল দেখে, প্রেমের গল্প করে। বাবা মা যদি উল্টা নিষেধ করে, বাবা মাকে উল্টো সে সামনের দিকে বাবা মার কাছে তেড়ে যায়। নবীজি বলেন বাবা মার অবাধ্য যখন হবা তোমরা, বাবাকে দূরে ঠেলবা, মাকে দূরে ঠেলবা, বন্ধুকে আর বান্ধবীকে কাছে টানবা, এটা হলো কিয়ামত আসার, ভূমিকম্প হওয়ার 7, 8 এবং 9 নম্বর নিদর্শন, গ্রিন সিগন্যাল। তুমি কি মাকে ধমক দাও কিনা, তুমি কি বাবাকে ধমক দাও কিনা, তুমি কি তোমার বন্ধু বান্ধব আর বান্ধবীকে বেশি ভালোবাসো? 9 নম্বর জোহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যখন হই হল্লা শুরু হয়ে যাবে, বাজারের আওয়াজ শুরু হয়ে যাবে, এটা 9 নম্বর আলামত। মনে কষ্ট নেবেন না। নামাজের আগে আমরা এসে বসি, বসে একটু চুপচাপ বসে থাকি, আমরা জিকির করতে পারি না। ভাই কেমন আছে? ও ভাই ওই খবর, আচ্ছা আমারও তো এই অবস্থা হয়েছিল, জানেন না ভূমিকম্পের সময় যা হয়েছে ভাই, আপনার ভাবি দৌড় দিয়া। আচ্ছা এইগুলো কি মসজিদে এসে গল্প করার বিষয়? কি হয়েছে না হয়েছে মসজিদে এসে গল্প করতেছে, মানুষ নামাজ পড়তেছে, কষ্ট হইতেছে, মানুষ নামাজ পড়তে পারতেছে না আপনার কারণে। মসজিদের মধ্যে যখন মানুষ আওয়াজ উচ্চারণ করবে, এটা ভূমিকম্প আসা। 10 নম্বর গ্রিন সিগন্যাল, সাবধান, আপনি মসজিদে এসে আপনার আওয়াজ উচ্চ করবেন না। ওয়াল্লাহি আপনি যেই হন আওয়াজ উচ্চ করবেন না, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে নিষেধ। কথা বলবেন না, মানুষের নামাজে ডিস্টার্ব করবেন না, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। আগে আগে আসছেন, চুপচাপ বসে থাকেন, সালাত আদায় করুন, না হয় জিকির করুন, দোয়া করতে থাকুন।
এই কিছু কিছু মানুষ গুনগুন 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 করতেই থাকে, আর আওয়াজ হইতে থাকে, আর পরিবেশ নষ্ট হইতে থাকে। মানুষ কিছু বলতেও পারে না যে এই লোকটারে কিভাবে বলে, মুরব্বী মানুষ। এই জন্য এটা আমাদের বুঝতে হবে ভাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এটা কিয়ামত আসার 10 নম্বর আলামত। 11 নম্বর, সাদাল কবিরাতা ফাসিকুহুম, গোত্রের নেতা হবে সবচেয়ে পাপাচারী, একবারে ফাসিক, যে সে হবে গোত্রের নেতা। নবীজি বলেন 12 নম্বর, ওয়াকানা যাঈমুল কওমি আরসালুহু, নিকৃষ্ট মানুষগুলো সমাজের বিচার করবে, সে অপরাধের সাথে জড়িত, অথচ সে হয়ে গেছে সমাজের বিচারক। এই পরিবেশ যখন আসবে, ভূমিকম্প আসবে, নবীজি বলেন 12 নম্বর, কানা রাজুলু মাখাফাতা উকরিমা রাজুলু মাখাফাতা শাররি, মানুষ যখন একজন অপরজনকে সম্মান করবে ভয়ে, দিল থেকে না, ভয়ে সম্মান করবে। আরে তারে সালাম না দিলে, বসে সালাম না দিলে চাকরিটা শেষ হয়ে যাবে, তো মানুষ যখন মানুষকে ভয়ে সম্মান করবে। 14 নম্বর, নবীজি বলেন 13 নম্বর, যহারাতুল কায়নাত ওয়াল মাআজিব, চতুর্দিকে যখন নাকি নর্তকী এবং গান বাজনার প্রচার প্রচলন ঘটবে, চতুর্দিকে যখন গান বাজনার প্রসার ঘটবে, চতুর্দিকে যখন নর্তকীরা নাচবে, তখন ভূমিকম্প আসবে। এটা 13 নম্বর গ্রেড সিগন্যাল। 14 নম্বর, শরীফাল হুকুম, মানুষ যখন মদ পান করবে। 15 নম্বর, লানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই জামানার লোকেরা পূর্ববর্তী জামানার লোকদেরকে গালিগালাজ করবে। এই 15টা আমল করলে ভূমিকম্প আসে। তার মধ্যে বড় একটা হেডলাইন হলো নর্তকীদের নাচ এবং গান বাজনা যখন চতুর্দিকে প্রকাশ পাবে। এই কথাটা না বললেই নয়, বর্তমানে সব জায়গার মধ্যে একটা টপ খবর হলো বাউলদের বিষয় নিয়ে মানুষ খুব পেরেশান, বাউলদের উপর আক্রমণ। আমি ছোট্ট আকারে আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমাদের কনসেপ্ট স্পষ্ট হওয়া উচিত। মুসলমান হিসেবে কেউ না বুঝে ইমানকে হারায় ফেলতেছে, এই জন্য বলছি। বাউল সম্প্রদায় আসতে থেকে সংক্ষেপে বলি, সভাপতি সাহেব আমার কথা বল। ডাক্তার আনোয়ার তার একটা কিতাব লেখছে, সে একটা বই লেখছে, বাংলাদেশে বাউল। ওনাদের পক্ষে এই বাংলাদেশে বাউল, এই বইটার মধ্যে তিনি লেখেন, প্রাচীন প্যালেস্টাইনে একজন দেবতা ছিল, তার নাম ছিল বালুল। বালুল প্যালেস্টাইনে, তার সামনে পূজা করা হইতো, তাকে প্রণাম করা হইতো, তাকে সিজদা করা হইতো। এই বাল সম্প্রদায়ের একটা আকীদা বিশ্বাস ছিল, আকীদা বিশ্বাস ছিল তুমি যদি এই দেবতাকে খুশি করতে পারো তাহলে তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। এই তাদের ধর্ম সুফিবাদ এবং পৌত্তলিকতা উভয়ের সংমিশ্রণে তাদের ধর্মটা চালু হয়, এবং ওই বাল সম্প্রদায়ের ধর্মটা আস্তে আস্তে সুফিবাদের নামে এটা বাংলাদেশে এসে হয়ে যায় বাউল। আচ্ছা চলেন দেখি তাদের কিছু আকীদা আমরা তুলে ধরি। বাউলদের আকীদা কি? ওই কিতাব বাংলাদেশে বাউল, এই কিতাবের 15 থেকে 16 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে বাউলরা সর্বস্ববাদী বিশ্বাসী। আচ্ছা সর্বস্ববাদ মানে কি? সর্বস্ববাদ মানে হলো আকার সাকার, মানে একজন আরেকজনের আকারের মধ্যে ঢুকে দেওয়া। তার মানে তারা বলে মুহাম্মদ হলো আহমদ, আল্লাহ হলো আহাদ। তার মানে আল্লাহ মুহাম্মদের রূপ ধারণ করে দুনিয়ায় আসছে। মুহাম্মদ যে কথা, আল্লাহ একই কথা। মুহাম্মদ আল্লাহর মধ্যে নিরাকার হয়ে গেছে, আল্লাহ মুহাম্মদের মধ্যে নিরাকার হয়ে গেছে। এটা বাউলদের আকীদা। এবং কখনো আল্লাহ তাআলা আকার ধারণ করে আদরের আকারে আসে, কখনো আল্লাহ আকার ধারণ করে আমার ভিতরে আমার আকার ধারণ করে আসে। মানে পৃথিবীতে যত মানুষ আসে মানে রূপ, এটা হলো আল্লাহর একটা রূপের বহিঃপ্রকাশ। নাউজুবিল্লাহ বলেন। এটা তাদের বই থেকে আমি বললাম, 570 নম্বর পৃষ্ঠাে আপনি দেখবেন এই কথাগুলো লেখা আছে। তারা বাউলরা সর্বস্ববাদী বিশ্বাসী। তারা চিন্তা করে আমার পীর মুর্শিদ কেবলার কাছে, আরে তার চিন্তা করা মানে আল্লাহকে চিন্তা করা, তার ভিতরে আল্লাহ চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর আকীদা বিশ্বাস তারা গুরুবাদী, গুরুকে সন্তুষ্ট করা এদের ধর্ম। এই জন্য গুরুর পায়ে সিজদা দেয়, এই জন্য গুরুকে প্রণাম করে, এই জন্য গুরুকে ভক্তি করে। তারা মনে করে গুরুকে তুষ্ট করলে আল্লাহ তুষ্ট হয়ে যায়, গুরুকে সন্তুষ্ট করলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বর তাদের ধর্মের মধ্যে একটা বিশ্বাস দর্শন হলো অবাধ যৌনাচার এবং গাঁজা তামাক, এগুলা তাদের একটা সাধনার অংশ তারা মনে করে। এখানে লালন শাহর মাজারে ওই টান দেয় যে এগুলা তারা কয় না এটা গাঁজা না, তো এটা সিদ্ধি, সিদ্ধি, এটা না খাইলে আল্লাহরে পাওয়া যায় না। নাউজুবিল্লাহ বলে। তারা তাদের কিতাবের মধ্যে লেখে সামাজিক বিবাহ এটা অহেতুক কাজ, বিবাহ টিবাহ দরকার নাই, নারী পুরুষের অবধ মিলামেশা বসবাস এটা একটা অন্তরের একটা পরম তৃপ্তি এবং আমাদের দর্শন। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার সেই বাউলের পক্ষ নিচ্ছেন, তাহলে শোনেন বাউল শিল্পী আরেকটা
আকীদা হলো হালিম সাধক তার কিতাবের মধ্যে লিখেছেন, পীরের বাড়ির দরবার শরীফ এটা ভক্তদের জন্য কিবলা ও কাবা শরীফ। তারা আরো বলে পীরকে দেখা মানে হজের সওয়াব আল্লাহ দান করেন। তারা আরো বলে পীরের পায়ে ডান আঙ্গুলে চুম্বন করা হজরে আসওয়াদকে চুম্বন করা সমপরিমাণ সওয়াব। এই কারণে কেউ কোন দেখবেন কোন বাউল টাউল বাউল এগুলো কোনোদিন হজে যায় না, কারণ এরা মনে করে আমাকে ভক্তের এই গুরুর বাড়ি এটাই হলো কাবা শরীফ। গুরুর বা হজরে আসওয়াদ মানে মুহতারাম উপস্থিতি, সম্প্রতি আবুল সরকার নামে একজন বাউল সে আল্লাহর নামে জঘন্যতম কটূক্তি করে পুরো দেশের মধ্যে তোলপাড় সৃষ্টি করে দিচ্ছে। এই শব্দ আমি বলতে চাচ্ছি না, এটা মিডিয়ার মধ্যে চরম ছড়ানো, আপনারা শুনেছেন। সম্প্রতি আনোয়ার সরকার মানে আরেকজন বাউল আদম আলাইহিস সালাম সম্পর্কে এমন নিকৃষ্ট এক বাজে মন্তব্য করেছেন, এমনকি তার নবী তার লজ্জাস্থান সম্পর্কে এমন নিকৃষ্ট কথা সে বলেছে, এটা ভাষায় ব্যক্ত করার মতো না। এই জন্য অনেকে হয়তো আপনারা মনে করতেছেন কি রে এরা ফকির সাধক দরবেশ পীর আউলিয়া গাউস কুতুব এরা কোনো রকম গাঁজা টাজা খায় থাকে, এদের বিরুদ্ধে আজকে মানুষ নামলো কেন? আপনি অযথা তাদের আকীদা বিশ্বাসকে না বুঝে তাদের পক্ষ নিয়ে ঈমান হারাবেন না প্লিজ। আপনার তাদের আকীদা সম্পর্কে বুঝতে হবে তারা কেমন কথা বলতেছে। পীর আউলিয়ার নামে এই বাংলাদেশের মধ্যে ৯৫% মুসলমানের দেশে তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে। এই জন্য আমরা কোন ধরনের উচ্ছৃঙ্খলায় যাব না, বিশৃঙ্খলায় যাব না, দাঙ্গা হাঙ্গামা করতে না গিয়ে প্রত্যেকের জায়গা থেকে তাদেরকে আমরা ইমানি দায়িত্ব হিসেবে প্রতিহত করবো এবং অন্তর হয়ে তাদের প্রতি ঘৃণা আমরা তাদেরকে দান করবো। যে সমস্ত জায়গার মধ্যে তাদের উত্থান হতে থাকবে আমাদের একটা চেষ্টা থাকবে যে তাদের উত্থান যেন না হয়। সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে এবং আবুল সরকার এবং এই সমস্ত বাউলদের যে সমস্ত অত্যন্তপূর্ণ কথাবার্তার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করেছি। কি বলেন? এটা আমাদের ইমানি দায়িত্ব। তারা এখন কিছু বামেরা নামছে তাদের পক্ষে, বসুন নামে কিছু বামেরা নামছে, এই হিন্দু কিছু মানুষ নামছে তাদের পক্ষে। আরে কি ধরো পীর আউলিয়ার গায়ে আঘাত। মনে রাখবেন তারা বলতেছে এটা বাক স্বাধীনতা, সে বলতেই পারে। আচ্ছা আপনার আব্বারে যদি কেউ একটা গালি দিয়ে বলে ভাই এটা আমার বাক স্বাধীনতা, আপনার আব্বার একটা গালি দিতেই পারি, আপনি কি মানবেন? বাক স্বাধীনতার একটা সীমা রয়েছে। বাক স্বাধীনতা করতে করতে আল্লাহকে গালি দিবে, বাক স্বাধীনতা করতে করতে রাসূলুল্লাহকে গালি দিবে, এটা ঈমানে এবং তাওহীদি জনতা কোন দিকে বরদাস্ত করে নেবে? এটা আমাদের ঈমান। কাজে আমাদের জায়গা থেকে আমাদের ঈমানটা স্পষ্ট হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদেরকে এই আউল ফাউল বাউলদের নর্তকীদের নাচ আর তাদের গান বাজনাও কিন্তু ভূমিকম্পের অন্যতম একটি কারণ, বেল সিগন্যাল। কাজে এগুলো বন্ধ হতে হবে বাংলাদেশে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ বিচার দাবি করি এবং এর প্রতিবাদ জানাই এবং আমরা আমাদের আকীদা বিশ্বাসকে সহ্য করি, ঈমানের সাথে আমলের সাথে থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন।